For more updates, subscribe Bengali Tech and hit the bell icon. হ্যালো বন্ধুরা, আমি গৌরাঙ্গ, তোমরা দেখছো বেঙ্গলি টেক নিউজের নতুন একটি এপিসোডে তোমাদের স্বাগত। তো চলো তাহলে শুরু করা যাক আজকের টেক নিউজ। রিয়েলমির আজকে লঞ্চ ইভেন্ট হয়ে গেল। রিয়েলমি আজকেই তাদের লঞ্চ ইভেন্টে প্রায় 10টি মতো প্রোডাক্ট লঞ্চ করেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রিয়েলমি স্মার্ট টিভি SLED 4K, সেই সঙ্গে সঙ্গে রিয়েলমি 100 ওয়াট সাউন্ড বার লঞ্চ করেছে, রিয়েলমি একটি TWS লঞ্চ করেছে, রিয়েলমি ইয়ারফোন একটা ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করেছে, সেই সঙ্গে সঙ্গে 2000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাঙ্ক একটা লঞ্চ করেছে, তাছাড়া একটা 360 সিকিউরিটি ক্যামেরা লঞ্চ করেছে এবং রিয়েলমি 7i যে ফোনটা ওটা লঞ্চ করেছে এবং সেই সঙ্গে সঙ্গে রিয়েলমি 7 প্রো স্পেশাল এডিশন একটা লঞ্চ করেছে এবং প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলে ভিডিও আজকে একটা করেছি, ওটা দেখে নিতে পারো, আই বাটনে দিয়ে দিচ্ছ, ওই ভিডিওটা অবশ্যই দেখে নাও, ওটা আই বাটনে দেওয়া থাকছে। রেডমিও আজকে লঞ্চ করলো তাদের রেডমি ইয়ারবাডস 2C, যেটা আমরা প্রায় 12 ঘন্টা মতো প্লেব্যাক পাবো, প্রাইস 12 পাওয়ার রেডমি যেটা বলেছে, সেই সঙ্গে সঙ্গে এর প্রাইস রাখা হয়েছে 1299 টাকা এবং এই সঙ্গে সঙ্গে এটাতে IPX4 যে ওয়াটার রেজিস্ট্যান্স এটাও আমরা পাবো, সেই সঙ্গে সঙ্গে রেডমি সনিক বেস ওয়্যারলেস ইয়ারফোন এটাও আজকে রেডমি লঞ্চ করেছে, যার প্রাইস রাখা হয়েছে 999 টাকা। আগেরটা আমরা পাবো ফ্লিপকার্টে এবং এটা আমরা পাবো অ্যামাজনে। টেকনো তাদের টেকনো ক্যামন 16 লঞ্চ করছে আগামী 10 অক্টোবর, এটা আমরা ফ্লিপকার্টে 10ই অক্টোবর দেখতে পাবো টেকনো ক্যামন 16। গুগল পিক্সেল 4 যেটা গ্লোবালি লঞ্চ করেছিল, ওটাতে আমরা স্ন্যাপড্রাগনের 730G এই প্রসেসরটা দেখতে পেয়েছিলাম। ও তো এটা ইন্ডিয়াতেও কিছুদিনের মধ্যে লঞ্চ করবে। এটা ফ্লিপকার্টে আমরা একটা হিন্ট পাচ্ছি যে এটাতে আমরা 732G এই প্রসেসরটা দেখতে পারি, স্ন্যাপড্রাগনের 732G এই প্রসেসরটা দেখতে পারি। এটা সম্ভবত বিগ বিলিয়ন ডে যেটা ফার্স্ট ডে অর্থাৎ 16 তারিখ এই ফোনটা লঞ্চ করার একটা সম্ভাবনা আছে, হয়তো এটা 730 পরিবর্তে 732G এই প্রসেসরটা আমরা দেখতে পারি। ফাইনালি অ্যাপেল iPhone 12 এর লঞ্চ ইভেন্ট অ্যানাউন্স হলো আগামী 13ই অক্টোবর, এটাতে রাত 10:30টায় লাইভ লঞ্চ ইভেন্ট হবে অ্যাপেল iPhone 12 এর। তো অনেক অপেক্ষার অবসানের পর শেষমেশ লঞ্চ ইভেন্ট অ্যানাউন্স হলো, তো যারা ইচ্ছুক অবশ্যই দেখতে পারেন। তো আগামীকাল লঞ্চ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি F41, এই সঙ্গে সঙ্গে আমরা আরেকটি সম্ভবত নতুন ফোন কিছুদিনের মধ্যে দেখতে পাবো স্যামসাংয়ের তরফ থেকে, যেটা সম্ভবত অ্যামাজনে আমরা এর প্রোডাক্ট পেজ দেখতে পেয়েছি, যেটাতে লেখা আছে স্যামসাং গ্যালাক্সি M প্রাইম নামে, এই প্রাইম নামে আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে এটা সাবস্ক্রাইব করার পর অর্থাৎ এর নোটিফিকেশানে সাবস্ক্রাইব করার পর যে মেলটা আসছে ওটাতে দেখতে পাচ্ছি আমরা স্যামসাং গ্যালাক্সি M31 প্রাইম, অর্থাৎ M31 প্রাইম সম্ভবত এই নামে স্যামসাং এই ফোনটা নিয়ে আসতে চলেছে অ্যামাজনে। এটা সম্ভবত মিড রেঞ্জের ফোন হবে, যেটা সম্ভবত 14 থেকে 17,000 টাকার মধ্যে এরকম প্রাইস রেঞ্জে এই ফোনটা আসার একটা সম্ভাবনা আছে। তো নেক্সট নিউজটা আসছে PUBG নিয়ে। তো PUBG আসবো করেও আসছে না, অনেক দিন থেকে শোনা যাচ্ছে আজ আসবো কাল আসবো, তো জিওর সঙ্গে একবার পার্টনারশিপ করে শোনা যাচ্ছিল আসবে, তারপর এর সঙ্গে তার সঙ্গে বিভিন্ন পার্টনারশিপ শোনা যাচ্ছিল হবে, এবার শোনা যাচ্ছে যে এয়ারটেলের সঙ্গে সম্ভবত পার্টনারশিপ হতে চলেছে PUBGর। তো PUBGর সঙ্গে এয়ারটেল পার্টনারশিপ করে সম্ভবত এয়ারটেল PUBG কামব্যাক করতে পারে ইন্ডিয়াতে। তো PUBG মোবাইল ইন্ডিয়াতে কামব্যাক করতে পারে কি করতে পারে না, তো দেখা যাক এয়ারটেলের সঙ্গে। তো কিছুদিনের মধ্যে এর ডিটেলসটা জানা যাবে, যদি সত্যি সত্যি পার্টনারশিপ করে এয়ারটেলের সঙ্গে PUBG, তো কিছুদিনের মধ্যে এটা আমরা ডিটেলে জানতে পারবো অবশ্যই। তো বন্ধুরা, আজকের মতো টেক নিউজ এ পর্যন্ত। আজকে মোটামুটি এই টেক নিউজগুলি ছিল। যারা দেখছো অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।